বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর জুলফিকার আহমদ নকশবন্দিকে আপনারা প্রায় সকলেই চিনেন। একজন বুজুর্গ আলেম। তিনি নিজে বয়ান করেন আর বলেন, আমাদের সিলসিলার একজন আলেম যার নাম খাজা আব্দুল মালিক, তিনি এই ঘটনা নিজে আমাকে শুনিয়েছেন। মসজিদে বসা ছিলেন, তিনি তখন বললেন, আমি আপনাকে আমার জীবনের একটি ঘটনা বলছি, শুনুন। আমার ঘরে অনেক দারিদ্রতা ছিল, অনেক সময় খাওয়া দাওয়াও ঠিক মতো মিলত না। আমি সারাদিন জিকির আজকার ইবাদতে লেগে থাকতাম, ফলে ঘরে সবসময় অভাব লেগে থাকত। আমি আমার শায়েখকে আমার অভাবের কথা বললাম যে, হযরত, আমার ঘরে অনেক অভাব, আমার অভাব দূর হওয়ার জন্য দোয়া করুন। এই কথা শুনে আমার শায়েখ আমাকে ছোট একটি গমের থলে দিলেন আর বললেন, এই বস্তাটি কোনো বন্ধ ড্রামের মধ্যে রেখে দাও, আর তাতে এই দোয়ার কাগজটিও রেখে দিও। আমি সেই কাগজটি পড়ে দেখলাম, তাতে লেখা ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যার অর্থ হলো, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আমি থলের ভিতর সেই দোয়াটি রেখে দিলাম, আর সেই গমের থলেটি আমার ঘরে গিয়ে একটি ছোট ড্রামের মধ্যে রেখে দিলাম। আমার শায়েখ আমাকে বলেছেন, যখনই প্রয়োজন হবে তখনই সে ড্রাম থেকে গম বের করে আটা ময়দা বানিয়ে তুমি রুটি হিসেবে, খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। তিনি আমাকে মসজিদে বসে বলতে লাগলেন, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, আজ পর্যন্ত 40 বছর হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত সেই গম থেকে নিয়ে নিয়ে খাদ্য হিসাবে ব্যবহার করছি। আর আমার এখানে বছরে 2 বার মাহফিল হয়, সেই মাহফিলে হাজার হাজার লোকের সমাগম হয়, তাদের জন্য সেই গম থেকে খাবারের আয়োজন হয়। আর প্রতিদিন আমার পরিবারের সকলের খাবারও সেই গম থেকেই তৈরি হয়। দেখুন, যে প্রকৃতপক্ষে আল্লাহকে ওকিল মানে, তার জন্য আল্লাহ এভাবে গায়েবে খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করেন। আমরা রিজিকের পেছনে রাত দিন ছুটে ছুটে ফরজ ইবাদত পর্যন্ত ছেড়ে দিই, অথচ রিজিকের মালিক আল্লাহ। তিনি চাইলে আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করতে পারেন যেখান থেকে আমাদের ধারণাও নাই। তবে তার জন্য আল্লাহর উপর আমাদের মজবুতভাবে ভরসা করতে হবে, আল্লাহর ফরজ সমূহ ঠিক মতো আদায় করতে হবে। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একবার অসংখ্য আল্লাহর মখলুক ঘর থেকে বের হয়ে গেল দোয়া করার জন্য। বৃষ্টি হচ্ছিল না, ইস্তেসকার নামাজের জন্য সকলে বের হয়ে গেল। শহরের লক্ষ জনতা খোলা ময়দানে ছুটছে ইস্তেসকার নামাজের জন্য। সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাস্তার মধ্যে এক কবরস্থান ছিল, সেখানে এক আল্লাহওয়ালা বসা ছিল। লোকেরা তাকে মজনুন, দিওয়ানা বা পাগল বলতো। যারা আল্লাহওয়ালা তাদেরকে মানুষ পাগল মনে করে, কারণ তারা স্যুট টাই এসব পরে না। এই যুগেও যারা আল্লাহওয়ালা টাকনুর উপর পায়জামা পরে, পকেটে মিসওয়াক থাকে, হাইফাই সোসাইটির দৃষ্টিতে সে পাগলই বটে। আমি ওই দিওয়ানাকে দেখে সালাম দিলাম। তিনি প্রশ্ন করলেন, কিয়ামত কায়েম হয়ে গেছে? আমি বললাম, না। তখন তিনি বললেন, এতগুলি লোক একসাথে কেন বের হয়েছে? তখন আমি বললাম, হযরত, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, জানোয়ার মারা যাচ্ছে। তাই আমরা সকলে বৃষ্টির জন্য দোয়ার জন্য বের হয়েছি। তিনি বললেন, তোমরা কেমন অন্তরে দোয়া করো? যদি তোমরা দিল থেকে দোয়া করো তাহলে আল্লাহ সাথে সাথে কবুল করবেন। তোমাদের অন্তর মরে গেছে, তাই তোমাদের কোনো দোয়াই আল্লাহ কবুল করে না। তোমরা যে মুখে দোয়া পড়ো, অন্তরে অন্য কিছু থাকে, সে দোয়াতে কোনো লাভ হয় না। আমি উনার কথা শুনছিলাম। তিনি এসব বলার পর উপরের দিকে দেখে শুধু একবার বললেন, আল্লাহ। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন তিনি বললেন, তোমরা এইভাবে আল্লাহকে অন্তর থেকে ডাক দাও,
তোমাদের কোনো অভাবই থাকবে না। কেননা আল্লাহ শব্দটি ইসমে আজম, আল্লাহ নামটি এমন এক নাম যা অন্য কারো জন্য রাখা হয়নি। মক্কার কাফেররা তাদের মূর্তিসমূহের বিভিন্ন নাম দিয়েছে, লাত, উজ্জা, মানাত, কিন্তু আল্লাহ নামটা আল্লাহ তাআলা নিজের জন্য হেফাজত করে রেখেছেন। আল্লাহর নামটি ইসমে আজম, তবে শর্ত হলো এমন ভাবে ডাকতে হবে, অত্যন্ত আন্তরিকভাবে, অন্তর থেকে ডাকতে হবে। যখন আমাদের অবস্থা এমন, মুখে বলি এক, অন্তরে আরেক, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أكرم على الله سبحانه من الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নাই। তাই দোয়া করতে হবে অন্তর থেকে, মন থেকে। মুখে দোয়া করলাম, অন্তর খালি, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অত্যন্ত আন্তরিকতার সাথে কাকুতি মিনতি করে, মনের মাধুরী মিশিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না।